নতুন বিয়ে করে রাতের বেলা শুয়ে আছে, আল্লাহর নবীর পক্ষ থেকে এলান হয়েছে, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো গো, কে কোথায় আছো গো, তোমাদেরকে যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য তোমাদেরকে উহুদের প্রান্তরে তোমাদেরকে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে, সকালবেলা এলান হচ্ছে, আল্লাহর নবীর আহ্বান করছে যুদ্ধে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে সোজা স্ত্রীকে বলছে, ওগো স্ত্রী, তোমার সাথে এই যতটুকু সময় সাক্ষাৎ হয়েছে এতটুকুই সময়, আমি চলে যাচ্ছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে, স্বামী স্ত্রী বারবার ডাকছে, ওগো স্বামী, আমি রাতের বেলা আপনার চেহারাটা খুব ভালো করে দেখতে পারিনি গো স্বামী, আমি শুধু একটু নয়ন ভরে আমি আরেকবার আপনাকে দেখতে চাই, আমি আমার নয়ন ভরে আরেকবার দেখতে চাই গো স্বামী, আরেকবার শুধু আমাকে দেখা দাও। হযরতে হানজালা বলেন, আমি আর তোমাকে সাক্ষাৎ দিতে পারবো না, আল্লাহর রাসূল ডেকেছে গো, আল্লাহর রাসূল ডেকেছে, আর দেরি করার সময় নেই। বলছে, আমি আরেকবার দেখা দাও, কিয়ামতের দিন আমি যেন আপনাকে এতগুলো মানুষদের মধ্যে থেকে বাছাই করতে পারি। হযরতে হানজালা বলে, ওরে আমার স্ত্রী, আমি যদি জান্নাতি হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তুমি চিন্তা করো না, শহীদের স্ত্রী হয়ে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা তোমাকে দাঁড় করাবে, আমাকে চিনতে কোনো সমস্যা হবে না, আল্লাহর ফেরেশতারা তোমাকে আমার সাথে সাক্ষাৎ করায় দেবে রে স্ত্রী। ওই অবস্থায় যুদ্ধের ময়দানে, শাহাদাত যুদ্ধের ময়দানে লড়তে লড়তে এক সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সমস্ত সাহাবাদের লাশগুলোকে জমা করছে, এটা কার লাশ, এটা কার লাশ, এটা কার লাশ, সমস্ত লাশগুলো জমা করা হয়। এই দিকে হযরতে হানজালার স্ত্রী এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমার স্বামী হানজালা সে তো ফরজ গোসল অবস্থায় ফরজ গোসল রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে গো নবী, ওগো নবী, আমার স্ত্রী, আমার স্বামী হানজালা ফরজ গোসল রেখেই তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওগো আল্লাহর নবী, আমার স্বামী হানজালাকে গোসল দেন। আল্লাহর নবী বলে, ওরে আল্লাহর বান্দি, শুনে রাখো, এই হানজালাকে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো